আমিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন মানুষ সৃষ্টি জগতের মধ্যে তার পরিবারের সমাজে রাষ্ট্রের মধ্যে উল্লেখযোগ্য কোনো বস্তুতে পরিগণিত ছিল না, তাকে কেউ জানতো না, তার কোনো অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না। আমি রাব্বুল আলামিন মানুষকে এক ফোঁটা জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি, এরপর তাকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়ে তার জীবনের পূর্ণতা দিয়েছি। এই জন্যে আমি দেখতে চাই আমার কোন বান্দা আমার পথে চলে আর কে আমার বিধানকে অস্বীকার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে আমাদেরকে মনে করিয়ে দিয়ে বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে এমন অবস্থায় পৃথিবীতে বের করে এনেছিলেন, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না, কিছুই বুঝতে না, বুঝার জ্ঞান উপলব্ধি করার মতো কোনো জ্ঞান কোনো শক্তি তোমাদের ছিল না। তিনি দয়া করে তোমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, কল্পনা শক্তি দিয়েছেন, যাতে করে আল্লাহর পক্ষ থেকে নেয়ামতগুলো পাওয়ার পরে তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে জীবন যাপন করতে পারো। সুবহানাল্লাহ। এই অস্তিত্বহীন থেকে আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দিয়ে মানুষ হিসাবে সৃষ্টি করলেন। এরপরে তিনি কোরআন আল কারিমে বলছেন আমি মানুষের জীবনকে তিনটি ধাপে ভাগ করেছি। সূরাতুর রুমের মধ্যে রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে জীবনের শুরুতে একেবারে দুর্বল করে সৃষ্টি করেছেন, সেই দুর্বলতার পরিবর্তন ঘটিয়ে তোমাদের জীবনে তিনি এরপর এনেছেন একটি শক্তিশালী সময়। আবার সেই শক্তিশালী সময়ের পরিবর্তন ঘটিয়ে যৌবনের পরিবর্তন ঘটিয়ে তিনি আবার তোমাদেরকে বার্ধক্যে উপনীত করে দুর্বলতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিশুকাল কৈশোরকাল দিয়েছেন যেটা আমরা দুর্বল থাকি। এরপরে তিনি আমাদেরকে যৌবন দিয়েছেন যেটি হলো আমাদের জীবনের সবচাইতে ক্ষমতাবান শক্তিশালী সময়। এই যৌবনের একটা সমাপ্তি আছে, এর সমাপ্তির পরে মানুষ আবার বার্ধক্যে পৌঁছে যায়, অক্ষম হয়ে যায়। এই জন্য কেউ কেউ এভাবে বলেন ছোটবেলায় মানুষ যখন চলে 4টা পা লাগে, 2 হাত 2 পায়ে ভর দিয়ে চলে, কিন্তু যৌবন যখন আসে শুধুমাত্র 2 পায়ে গোটা পৃথিবী বিচরণ করতে পারে। বার্ধক্য যখন আসে তখন আরেকটা লাঠি নিয়ে 3টা পা হয়ে যায়। আবার এই মানুষটা যখন মারা যায় 4 জন ব্যক্তির 8টা পায়ে বহন করে আবার তাকে কবরে নিয়ে যেতে হয়। ঠিক কিনা বলে? এখান থেকে বোঝা গেল সবচাইতে সক্ষম কর্মঠ শক্তিশালী যে সময়টা আল্লাহ পাক আমাদের জীবনে দিয়েছে, এই জীবনটা হচ্ছে যৌবনকাল। গবেষকরা বলছেন, ইসলামিক স্কলাররা বলছেন, যৌবনকে যদি বয়স এর সংখ্যার দিক থেকে ভাগ করা হয় তাইলে মানুষের বয়স যখন 15 হয়, এই 15 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে জীবনকাল, এটাকে তারা বলছেন যৌবনকাল। তার মানে হচ্ছে 15 থেকে 40 যদি হয়, এত লম্বা সময় যদি হয় যৌবনকাল, তাহলে জীবনের সবচাইতে দীর্ঘ সময়টা চলে যায় যৌবনকালে। কারণ শিশু এবং কৈশোর কালটার মেয়াদও কম, যৌবনের পরে বার্ধক্যেরও কোনো নিশ্চয়তা নাই। তার মানে হচ্ছে আমরা আমাদের জীবনের সবচাইতে বড় নিয়ামতের সময় যৌবনটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে লম্বা করে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, এই যৌবন যেমন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যৌবন আমাদের জন্য আবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আলেমরা বলেন যৌবন কালটা হচ্ছে অনেকটা কচু পাতার উপর পানির মতো। কচু পাতার পানি যেমন টলমল করে, যেই কোনো মুহূর্তে ডানে বামে যেই কোনো জায়গায় পড়ে যেতে পারে, যদি
পাতার মালিক সচেতন না থাকে, যৌবনকালটাও এমন, ডানে বামে সামনে পিছনে সব দিকে তার চরিত্র জীবন ক্যারিয়ার ধ্বংসের বিভিন্ন রকম আহ্বান তার কাছে আছে। যদি যুবক তার যৌবনে একটু সচেতনভাবে সময়টাকে অতিবাহিত না করে, কচু পাতার পানির মতো তার যৌবনটাও নষ্ট হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এই যৌবনটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে তিনি বলেছেন, প্রিয় ভাইরা, যৌবন, তিনি বলছেন জীবন আর যৌবন দুটো আলাদা জিনিস। যৌবনের সমাপ্তি হয় 40-এ, কিন্তু জীবন এর আসল জীবনের শুরুটা হয় 40-এর পর থেকে, এবং তার সমাপ্তি 100 বছর পরেও শেষ নাও হতে পারে। তিনি বলছেন, কোনো মানুষ যদি তার যৌবনকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই থিওরিতে কেবলমাত্র যৌবনকে উপভোগ করার কাজে ব্যয় করে দেয়, ওই ব্যক্তি তার জীবনের স্বাদ নিতে পারবে না। আর যে ব্যক্তি তার যৌবনে নিয়ন্ত্রিত আচরণ করবে, যৌবনকে সঠিকভাবে কাজে লাগাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন যৌবন দুটোটা দিয়েই তার জীবনে পূর্ণতা দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা যৌবনকে শুধুমাত্র আল্লাহ গুরুত্ব দিয়েছেন ব্যাপারটা এমন না। বাস্তবেও আমরা দেখি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত প্রতিরক্ষা বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, এরকম দেশের জন্য, মানবতার জন্য যারা কাজ করেন, যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, কোনো বার্ধক্যে পৌঁছে গিয়েছে এমন লোকদেরকে নিয়োগ দেওয়া হয় নাকি? যুবকদেরকে দেয়া হয়। আবার ওই বাহিনীগুলোতে যখন লোকদের যৌবন ফুরিয়ে যায়, বয়স পার হয়ে যায়, ওই ব্যক্তিকে আর পুলিশে রাখে না, সেনাবাহিনীতে রাখে না। ওই ব্যক্তি যেহেতু যৌবন হারিয়েছে, ওই ব্যক্তিকে দিয়া দেশের খুব একটা কাজ হবে না বিদায় তাকে আবার অবসরে পাঠিয়ে দেয়। ঠিক কিনা বলেন? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হাতে গোনা 2-1 নবী ছাড়া সমস্ত নবী, কেবলমাত্র একজন নবী ছাড়া সমস্ত নবীদেরকে নবুয়ত দিয়েছেন যৌবনের পূর্ণতার পরে। যৌবনের পূর্ণতা আসার আগে কোন নবীদেরকেও নবুয়ত দেওয়া হয় নাই। অর্থাৎ যৌবনটা এতটা গুরুত্বপূর্ণ যে এটার পূর্ণতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীদেরকে নবুয়ত দেননি। তিনি কোরআন আল কারিমে বলছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন নবীদের বয়স 40-এ পৌঁছেছে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে যখন ওহীপ্রাপ্ত হন, তখনও তার বয়স কত? 40 বছর। অর্থাৎ যৌবন হচ্ছে, যৌবনের পূর্ণতা হচ্ছে নবী হওয়ার সবচাইতে যোগ্যতম একটি বয়স। এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জ্ঞানে, আকলে, বুদ্ধিতে পরিপূর্ণতা দান করে থাকেন। ইসলাম কিয়ামতের দিন এই গুরুত্বপূর্ণ সময়টাকে মানুষ যেন অবহেলায় না কাটায়, আল্লাহ পাক পরকালে এর জন্য একটি জবাবদাহিতার ব্যবস্থা রেখেছেন। আপনি 2-1 হাদিস শুনুন, এতে আমাদের যৌবন সম্পর্কে একটি সচেতনতা আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করবেন। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50। এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন মানুষও আল্লাহর সামনে থেকে তার 2 পা নাড়াতে পারবে না। 5টি প্রশ্নের হিসাব আল্লাহ পাককে বুঝিয়ে দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হবে আন হায়াতিহি ফিমা আবলা। আল্লাহ পাক জানতে চাইবেন তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, তোমার জীবনের টার্গেট কি ছিল। আমি আল্লাহ পাককে বলো, যদি কারো জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া, আল্লাহর গোলামি করা ছাড়া অন্য কিছু হয়ে থাকে, এই ব্যক্তি এই প্রশ্নে পাশ করতে পারবে না। 2য় প্রশ্ন হবে যৌবনকাল নিয়ে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবক, ও আমার বান্দা, যখন তুমি যুবক ছিলে, শরীরে শক্তি ছিল, অনেক কিছু করার ক্ষমতা তোমার ছিল, যৌবন কালকে তুমি কোন কাজে লাগিয়েছ আমার কাছে তার হিসাব দাও। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন সম্পদ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জানতে চাইবেন গোটা জীবন যা ইনকাম করেছো
ইনকাম সোর্স কি ছিল। 4 নাম্বার প্রশ্ন হবে, তুমি তোমার জীবনে যত সম্পদ ব্যয় করেছো, অর্জিত সম্পদ, ওই সম্পদ ব্যয়ের খাতগুলো আমি আল্লাহর কাছে বর্ণনা দাও। 5 নাম্বার প্রশ্ন করা হবে, জীবনে যা কিছু জেনেছো, জানা বিষয়গুলো কতটুকু আমল করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও। সুবহানাল্লাহ। তার মানে আমার যৌবন আমার যেভাবে ইচ্ছা সেভাবে কাজে লাগাবো, এই অধিকার, এই স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দেননি। যৌবনকে দিয়েছেন যিনি, যৌবনকে কাজে লাগাতে হবে তার জন্য। এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে সাবধান করে বলছেন, শোনো, ইগতানিম খামসান কাবলা খামসিন, সাবধান থেকো 5টি সময়ের আগে 5টি সময়কে তোমরা গুরুত্ব দাও। 1 নাম্বার হলো শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমরা তোমাদের যৌবনকে কাজে লাগাও। অসিহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার সময়কে কাজে লাগাও। ওয়াগিনাকা কাবলা ফাকারিক, অর্থনৈতিকভাবে অসচ্ছল হয়ে যাওয়ার আগে সচ্ছলতার সময়কে কাজে লাগাও। ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। আর মরার আগে দুনিয়ার জীবনকে কাজে লাগালে আমাদের জীবনে সফলতা দান করবেন কে? আল্লাহর হাবিব আরো চমৎকার কথা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারে বসবেন, হাসর কায়েম হবে, বিচার ব্যবস্থা যখন চালু হবে, সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, মানুষ গরমে ঘামতে ঘামতে যখন কেউ কারো নাক পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, কারো মাথার উপর পর্যন্ত ঘাম চলে আসবে, হাবুডুবু খেতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিনে আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে 7 প্রকার মানুষকে আরশের ছায়ার নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই 7 প্রকার মানুষের মধ্যে 2 শ্রেণী হলো যুবক। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবনকালে অশ্লীলতা, বেহায়াপনা, হেলাধুলা, নিজের ইচ্ছে মতো সময় না কাটিয়ে যৌবন থেকে দাড়ি রেখে দিয়েছে, যৌবন থেকেই কোরআন পড়েছে, যৌবনে নামাজগুলো জামাতে আদায় করেছে, যৌবনে হারাম সম্পর্ক ছেড়ে দিয়েছে, যৌবনকাল থেকেই যে যুবক আল্লাহর ইবাদতে সময় ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝখান থেকে বাছাই করে আরশের ছায়ার নিচে সম্মানের জায়গার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো বলেছেন, ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককেও আরশের ছায়ায় জায়গা করে দিবেন, যে যুবকের সুন্দর চেহারার কারণে, পারিবারিক ভালো অবস্থার কারণে, তার মেধার কারণে, কণ্ঠের সৌন্দর্যতার কারণে তার পিছনে অনেক মেয়েরা ঘোরাফেরা করেছে, অনেক সম্ভ্রান্ত পরিবারের নারীরা তাকে খারাপ কাজের অফার দিয়েছে, কিন্তু যেই যুবক তার যৌবনে এই হারাম সম্পর্ককে গুরুত্ব না দিয়ে কেবলমাত্র আল্লাহর ভয়ে সকল প্রকার নারীদের সাথে অবৈধ সম্পর্ককে ত্যাগ করে আল্লাহকে ভয় করে নিজেকে আত্মরক্ষা করে চলেছে, ওই যুবকের জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন কে?